তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। অনেক দিন পর তোমাদের সাথে আমার কথা হচ্ছে এসএসসি জিডি সংক্রান্ত বহু কথা, যেগুলো আমি তোমাদের বলেছি এবং আগামী দিনেও বলতে থাকবো। বিষয়টা হচ্ছে, বেশ কয়েকদিন ধরে অনেকে বলছে তাদের রেজাল্ট কবে বেরোবে, রেজাল্ট কবে বেরোবে, মে মাস তো প্রায় শেষ হতে চললো। তো আমি আমার ভিডিওতে বলেছিলাম যে রেজাল্ট কিন্তু মে মাসের দিকে বেরোতে পারে, মে মাসের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে বেরোতে পারে, মে বা জুনে। অনেকে আমাকে বলেছিল এবং এটাও বলেছিলাম যে তোমার জুন মাসে জুন এবং জুলাই মাসে তোমার দৌড় হতে পারে। এটা আমি বলেছিলাম অনেকজনকে, অনেকজনকে না, ভিডিওর মাধ্যমে বলেছিলাম এবং ভিডিওতে অনেকে কমেন্ট করেছে যে না, আগের বছর তোমার ভোট ছিল বলে তোমার দৌড়টা পরে হয়েছে, এবার ভোট নেই বলে এবার আগে হবে। এবার যদি আগেই হয়, ভালো করে চিন্তা করো, আগে যদি হয় তাহলে রেজাল্টটা এতদিনে বেরোনোর দরকার ছিল। তো এবছর কিন্তু সেরকম কোনো খবর নেই, কারোর কাছেই কোনো খবর নেই, কোনো ইউটিউব চ্যানেলের কাছে খবর নেই। যেটা গেস করা যাচ্ছে সেটা হচ্ছে এই মাসে রেজাল্টটা বেরোতে পারে। আর এই মাসে যদি রেজাল্টটা বেরোয়, রেজাল্টের পরে তোমাদের কয়েকটা কর্তব্য আছে। সেটা হচ্ছে, যার ধরো নাম্বার খারাপ আছে বা যার নাম্বার খুব ভালো আছে, তাদের কি করণীয়? তাদের করণীয় হচ্ছে এখন একটাই, সেটা হচ্ছে আদা জল খেয়ে দৌড় করা, রান প্র্যাকটিস করার সাথে মেডিকেল প্র্যাকটিস করা। মেডিকেলে যেগুলো থাকে, যেমন নকনি চেক করে, তোমার হাইড্রোসিল আছে কিনা সেটা চেক করবে, তোমার ওই পাইলস আছে কিনা সেটা চেক করবে। চোখটা অবশ্যই ম্যান্ডেটারি, চোখ 6/6 হলে তো খুবই ভালো। আর যদি তোমার মনে হয় চোখটা একবার দেখিয়ে নেওয়ার কথা, তাহলে চোখটা অবশ্যই দেখিয়ে নিও। যেমন আমি আমার চশমাটা পরেছি, এটা হচ্ছে 2.25-এর তোমার পাওয়ার রয়েছে। তো এরকম পাওয়ারটা তুমি অবশ্যই দেখাতে পারো, তোমার পাওয়ারটা কত আছে। যদি মনে হয় যে না, আমি আর দূরের জিনিস আবছা দেখছি, তাহলে তোমার অবশ্যই সেই চশমাটা বা যদি নিতে হয়, বা এমন কিছু জিনিস উপকরণ আছে এই কয়েক মাসের জন্য, তোমার যদি খেতে হয় তাহলে অবশ্যই তুমি খেতে পারো। আর এই ছিল, মানে এই রকমই তুমি থাকতে পারো নর্মাল। রেজাল্ট তো বেরিয়ে যাবে, রেজাল্ট বেরোনোর কিন্তু মানে হাই চান্স হচ্ছে এই মাসেই। ঠিক আছে, আমি একটা জাস্ট ক্যাপচার করলাম থাম্বনেলের জন্য। তো রেজাল্ট বেরোনোর কিন্তু হাই চান্স এই মাসের শেষের দিকেই বলা চলে। আগামী সপ্তাহটা দেখো, আগামী সপ্তাহে যদি না বেরোয় তাহলে লাস্ট উইক তো বেরোতেই পারে। আর যদি তারপরে লাস্ট উইক না বেরোয়, তাহলে এসএসসি নিশ্চয়ই কোনো না কোনো বিবৃতি দেবে যে কিসের জন্য তারা রেজাল্টটা বার করলো না বা কী সমস্যা চলছে। তো আমরা জাস্ট কি করতে পারি, আমরা যেহেতু রাজ্য সরকারের কোনো পরীক্ষা নেই, তো আমরা সেই রাজ্য সরকারের পরীক্ষা যেহেতু নেই, এসএসসির জন্য, এসএসসি জিডির জন্য দৌড়াতেই পার, দৌড়ানো ছাড়া আর কিন্তু কোনো উপায় নেই। আর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি আগেও আমার ভিডিওতে বলেছিলাম যে এসএসসি জিডির ফিজিক্যালের সাথে, এবছরের ফিজিক্যালের সাথে তোমরা আগামী বছরের প্রিলিমিনারি বা মেন একটাই যেহেতু পরীক্ষা, সেটা কিন্তু সেটার জন্য কিন্তু প্রিপারেশান নিতে পারো। আর প্রিপারেশান নিতে যদি হয় তাহলে কী করতে হবে? দেখো, অনেকের ম্যাথ ভালো আছে, ম্যাথ রিজনিং ঠিকঠাক আছে, হিন্দিও ঠিকঠাক আছে। যেটা সমস্যা হয় সেটা হচ্ছে জিকেতে সমস্যা হয়। তো জিকে যদি সমস্যা হয়, তাহলে আমি আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো টপিকের উপর জিকে কিন্তু বানিয়ে রেখেছি। কালকেও আমি একটা ভিডিও পোস্ট করলাম, সেটা হচ্ছে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি, তোমার পর্তুগিজদের থেকে পুরো 1947 পর্যন্ত একটা ব্রিফ আইডিয়া, যে কোন বছর কোনটা হয়েছিল। 1 ঘন্টা 25 মিনিটের একটা ভিডিও আমি এই ইউটিউব চ্যানেলে আপলোড করেছি, 1 ঘন্টা 25 মিনিট ধরে। তোমরা যদি ভিডিওটা দেখবে তাহলে দেখতে পারবে তোমরা ঠিক কত ইনফরমেশান রয়েছে। আমি আমার মানে নিজের প্রিপারেশনের সময় আমি যেই রকমভাবে নোটস তৈরি করেছিলাম, আমি ঠিক সেই রকম নোটস তোমাদের কাছে প্রোভাইড করেছি। ভিডিওটা অবশ্যই ধৈর্য ধরে দেখতে হবে, কেননা আমি ভিডিওটা একটু তাড়াহুড়ো করে অনেক বিষয় বলেছি, যেহেতু প্রচুর বিষয় রয়েছে। 1 ঘন্টা 25 মিনিট কিন্তু মানে 1 ঘন্টা 25 মিনিট ওটা শেষ হওয়ারই নয়। আমি তবুও চেষ্টা করেছি অনেক তাড়াতাড়ি করে ওটা শেষ করা। তোমাদের যদি জিকেটা খারাপ হয় তাহলে জিকেটা করো, যদি মনে হয় যে ম্যাথ পারছো না তাহলে ম্যাথ করো, যদি মনে হয় যে না রিজনিং আমার একটু উইক আছে বা রিজনিংয়ে আমার দু একটা টপিক, দেখো রিজনিংয়ে যেটা হয় আমি সেটা বলছি। রিজনিং 20টা থাকবে, 20টার মধ্যে সবাই ভাবে কি আমি তো রিজনিং পারি, আমি আর প্র্যাকটিস করবো না।
আমি মোটামুটি 18 করে পেয়ে যাবো। পরীক্ষায় হয় কি দু একটা ধরো এমন দিয়ে দিল অ্যানালজি বা মানে মিসিং নাম্বার এমন দিয়ে দিল, মানে মাথায় কাজ করবে না তোমার তখন, মানে মাথা হিটই করবে না। আর যদি হিট না করে তখন তুমি পারবেও না সেটা। তার জন্য দরকার হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস যদি করতে থাকো তাহলে অবশ্যই হবে। ম্যাথও তাই, প্র্যাকটিস করলে অবশ্যই হবে, কিন্তু জিকে কিন্তু প্র্যাকটিসের উপর হবে না, ওটা তোমার মুখস্থ রাখতে হবে, মুখস্থ না করলে হবে না। তো আগামী বছরের জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নাও এসএসসি জিডির জন্য। রেজাল্ট আশা করছি এই সপ্তাহে তো বেরোনোর কথা, মানে বেরোনোর হাই চান্স রয়েছে। এই সপ্তাহে যদি না বেরোয় আগামী সপ্তাহে অবশ্যই বেরিয়ে যাবে। তো ভালো থাকো সবাই, ভালোভাবে পড়াশোনা করো, আর অল দ্য বেস্ট সবাইকে। ভালো থেকো। আর যারা যারা এখনও পর্যন্ত ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ সবাইকে।